আমাদের টিম পুরো কাজ করেছে, পুলিশ থেকে শুরু করে হেলথ ওয়ার্কার থেকে শুরু করে এগ্রিকালচারাল ওয়ার্কার থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে ডিজাস্টার থেকে শুরু করে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে কেএমসি, এভরিবডি। আপনারা তো চোখের সামনে দেখেছেন হয়েছে ঘটনা কাল সকাল পর্যন্ত, এই গত পরশুদিন সকাল পর্যন্ত। মাঝে একটা দিন টাইম পেয়ে বিডিও থেকে পিএম আসবার প্রোগ্রাম। পিএম আসলে আপনি জানেন একটু সিকিউরিটি ব্যাপারটা দেখতে হয় সবাই। এভরিবডি ওয়াজ বিজি বিকজ অফ প্রাইম মিনিস্টার্স প্রোগ্রাম, ঠিক তো? কালকে সারাদিন প্রধানমন্ত্রী আসবে বলে প্রধানমন্ত্রীর সাথে আমাদের থাকতে হয়েছে একটা বেলা, দুটো বেলা, সন্ধ্যা হয়ে গেছে, ফিরে এসে কাজ করতে হচ্ছে। আমিও ছিলাম সেখানে, সেক্রেটারিও ছিল, ওনার ডিজিও ছিল, সবাই ছিল। তো হাতে আমরা টাইম পেলাম কত? মাত্র দুদিনের মধ্যে আপনাদের এভাবে প্ররোচনা ছড়াতে হচ্ছে যে এক্ষুনি সব চাই। এটা কি এত ইজি? আপনি যদি বলেন আমি এক বছরের খাবার একদিনে খাবো, তা কখনো হয়? অনেক জায়গায় ডিজাস্টার হয়েছে, খোঁজ নিন। সুনামির পর চেন্নাই কতদিন আউট অফ পাওয়ার ছিল, কতদিন আউট অফ ওয়াটার ছিল, আউট অফ কানেকশন ছিল, কমিউনিকেশন ছিল। আইলার পর কলকাতা কতদিন আউট অফ কমিউনিকেশন ছিল। ইভেন উড়িষ্যায় রিসেন্ট যে ফনি হয়ে গেছিল, এ তো মানে গুরুত্বের দিক থেকে এর 1/4 নয়, প্রায় 1.5 মাস লেগেছিল ওদের ইলেকট্রিসিটি মানে উদ্ধার করতে। এবং আমরা এখান থেকে টিম পাঠিয়েছিলাম আমাদের স্টেট ইলেকট্রিসিটি বোর্ড থেকে, কারণ এটা আমরা করি পাশাপাশি প্রতিবেশী রাজ্যে, এটা আমাদের বন্ধু। তো আজকে একদিনের মধ্যে 8 ঘন্টা কারেন্ট নেই আমার বাড়িতে, বা 2 দিন কারেন্ট নেই, আমি জানি মানুষের খুব অসুবিধা হচ্ছে, আমি হাত ধরে করে ক্ষমা চাইতে পারি। আর তাহলে আপনারা একটা কাজ করে আমার বন্ধুটা কেটে নিন, এটা আপনারা করতে পারেন। কারণ আমরা সাধ্যমতো, আমরাও মানুষ, অমানবিক পরিশ্রম আমাদেরও করতে হচ্ছে। রাতের পর রাত আমরা জেগে আছি, রাতের পর রাত, দিনের পর দিন। লক্ষ লক্ষ মানুষের ঘরে থাকার জায়গা নেই। আজকে 1 কোটি মানুষ গৃহহীন হয়ে গেছে, মাথায় রাখবেন। অনেক মানুষ, আজকে আমি গেছিলাম কাকদ্বীপে, শুনলাম লবণাক্ত জলে, তার জল মিশে গেছে খাওয়ার জলের সাথে, পানীয় জলের সাথে, পুকুরের সাথে। না আছে খাবার জল, না আছে পুকুরের জল, না আছে টিউবওয়েল। এই অবস্থায় তারা কি করে সহ্য করছে? আমরা তাদের সাহায্য করছি, আমাদের টিম নেমেছে, কিন্তু এত বড় ডিজাস্টার। এক একটা পুকুরে গাদা গাদা মাছ পড়ে আছে, এক একটা পুকুরে গাছ ভেঙে পড়ে আছে, এক একটা রাস্তা জলের সাথে মিশে গেছে। কোথায় জল, কোথায় নদী, কোথায় সমুদ্র, কোথায় গ্রাম, কেউ বুঝতে পারছে না। এই অবস্থায় মনে রাখবে ভেরি সিরিয়াসলি কাজ হচ্ছে, এবং আমাদের 1000 টিম কাজ করছে বাংলায়। পাড়ার ছেলেরা পর্যন্ত, এমনকি পুলিশ লকডাউন সামলাবে না, করোনা সামলাবে না, পাড়ায় পাড়ায় ছেলে মেয়েদের দিয়ে তারাও কিন্তু গাছ টাছ কাটার কাজ করছে। এটা মাথায় রাখবেন, অনেক ক্লাব আমাদের কাজ করছে, সাধারণ ছেলে মেয়েরা পাড়ায়। কাজেই এখানে বসে যারা এই ক্ষুদ্র রাজনীতি করছেন তাদের আমি বলবো, এখন সাম্প্রদায়িকতার সুশ্রুতি দিয়ে আর মানুষকে উত্তেজিত করবার চেষ্টা করবেন না, প্লিজ একটু ধৈর্য ধরুন। প্রেসের কাছ থেকে এইটুকু কি আশা করতে পারি না যে আপনারা একটু পজিটিভ হন, আপনারা গভর্নমেন্টের পাশে দাঁড়ান। আপনাদের কিন্তু একটু দায়বদ্ধতা আছে এই সময় মানুষের পাশে দাঁড়ান। আপনারা বরঞ্চ বলবেন দিদি বলুন কি করতে হবে, আমরা করছি। সেটা প্রত্যেকটা স্টেট করে। ওই আপনারা তো বলেন কেরালা একটা ঝড় ঘূর্ণিঝড় হয়ে গেছে, প্রত্যেকটা স্টেটে প্রত্যেকে সাপোর্ট করে। কেন আপনারা এটা করছেন? কি আপনি টিআরপি পাবেন এর জন্য? টিভিতে চলছেই না তো টিআরপি কোথেকে পাবেন? খোঁজ নিয়ে দেখেছে? আমার বাড়িতে তো 3 দিন টিভি নেই, এরকম অনেক বাড়ি আছে আর ডিসঅ্যান্টেনা নেই, তাদের কানেকশন যেমন ইলেকট্রিসিটিরও নেই, তেমনি টিভি কানেকশনও নেই, নেট কানেকশন তো আমরাই পাচ্ছি না। তো তার মধ্যে আমাদের অনেক কঠিন কষ্ট করে চলতে হচ্ছে। দুর্যোগ যখন আসে তখন একটু সহ্য করতে হয়, ধৈর্য ধরতে হয়। আমরা আইলার সময় পথে ছিলাম, আমি নিজে ছুটে গেছিলাম সঙ্গে সঙ্গে সমুদ্রের ওই সব প্রান্তগুলোতে। কোন দিন কি সমালোচনা করছি কার? বরঞ্চ দুর্যোগে সে বাবরি মসজিদ ধ্বংসই হোক, আইলাই হোক, সাম্প্রদায়িক দাঙ্গাই হোক, নোটবন্দি হোক আর ঘরবন্দি হোক, সবসময় মানুষের পাশে আমরা থেকেছি। তাই আপনাদের কাছে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতে পারি, আমি তো ইউপি গভর্নমেন্ট নই যে করছে তাকে জেলে ঢুকিয়ে দিলাম বা তার বিরুদ্ধে একটা অর্ডিনেন্স করে দিলাম। আমি সেটা করবো না। আপনারা আমাকে যতই ইচ্ছে গালাগালি দিন, আমরা সেটা করতে পারবো না, কারণ আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি। আমার একটা অনুরোধ আছে, প্লিজ কিছু সাংবাদিক আছে যারা অন্য পার্টি মাইন্ডে, তারা এগুলো করবেন না।
দয়া করে কটা দিন আমাকে দুর্যোগের কাজটা করতে দিন, রেস্টোরেশনের রিলিফ ওয়ার্কে সাহায্য করুন। আর এত বড় দুর্যোগে 2-3 জনের 10 কোটি লোকের মধ্যে যেখানে 70 কোটি লোক, 7 কোটি লোক যেখানে অ্যাফেক্টেড হয় এবং 10 কোটি লোকে কোনো না কোনো ভাবে অ্যাফেক্টেড হয়েছে, সেক্ষেত্রে আপনাদের এই 2 লোক কি বললো এগুলো একটু বন্ধ প্লিজ। দয়া করে এই কটা দিন আমাদের সাথে একটু কোঅপারেশন করুন, আমাকে রেস্টোরেশন ওয়ার্ক করতে দিন, আপনাদেরও আমি সাহায্য করব। 2 হচ্ছে মানুষকে আমি আবেদন করবো, সবাই না, 1% নয়, 0.1% নয়, 0.01%। প্লিজ দয়া করে একটু ধৈর্য ধরুন। কলকাতা আশেপাশে এলাকা সিএসসি আন্ডারে পড়ে, আমাদের আন্ডারে নয়। আমার রাজ্য বিদ্যুৎ দপ্তর যেটা আছে তারা জরুরিকালীন অবস্থায়, যুদ্ধকালীন অবস্থায় সাধ্যমতো চেষ্টা করছে। কয়েক লক্ষ পোল পড়ে গেছে, যেগুলো অনেক অনেক হাজার হাজার কোটি টাকা খরচা করে নিয়ে গেছিলাম গ্রাম থেকে গ্রামের প্রান্তরে। তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছে। কলকাতায় সিএসসি একটা আলাদা সংস্থা, তারা 30 বছর ধরে কলকাতায় আছে এবং সিপিএম এর আমলে সেন্ট্রাল যে ল করেছিল সেই অনুযায়ী তারা আছে বিদ্যুতে। এবং এখানে আর কোনো অর্গানাইজেশন নেই যে তাকে দিয়ে করাবো একজনের বদলে আরেকজনকে দিয়ে। এইখানে আমাদের হাত পাটা বাধা হয়ে গেছে। বাধা হয়ে গেছে মানে এখন এই মুহূর্তে আমার কাছে কোনো অপশন নেই। তার কারণ ওরাই জানে তারটা ওদেরই, ইনফ্রাস্ট্রাকচারটা ওদেরই, বিদ্যুৎ সাপ্লাই করে ওরাই। শুধু কলকাতা নয়, বেটার কলকাতা, ওদিকে হাওড়া হুগলিরও অনেকটা পার্ট আছে, নর্থ চব্বিশ পরগনার কিছুটা আছে, সাউথ চব্বিশ পরগনার কিছুটা আছে। এই মুহূর্তে আমি কি করবো? এই মুহূর্তে আমি গিয়ে তাকে মারধর করবো, না এই মুহূর্তে আমি তাকে বাবা বাচ্চা করে কাজটা করিয়ে নেবো? আমার হাতে যখন কোনো অপশন নেই। 2 হচ্ছে মনে রাখবেন পরশুদিন ঈদ আছে, অনেকে বাড়ি চলে গেছে। 3 হচ্ছে করোনার জন্য সব অফিসে 25% লোক কাজ করেছে, 25 or 30 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গাইডলাইন। সুতরাং কোনো অফিসে ফুল লোক নেই, ম্যান পাওয়ার নেই, এটা প্লিজ রিয়েলাইজ করুন। এটা কখনো জীবনে আগে হয়নি। দুর্যোগকে যে মোকাবিলা করবেন সেই ম্যান পাওয়ারটা নেই, সেই ম্যান পাওয়ারটাও সব চলে গেছে বাইরে, কারো জেলায় বাড়ি, কারো বাইরে বাড়ি। আর এই লোকগুলো হচ্ছে স্কিল ওয়ার্কার চাই, ইঞ্জিনিয়ার ছাড়া হয় না। বিদ্যুতের তারা সবাই যুক্ত করতে পারে না, তাহলে বড় দুর্যোগ হয়ে যাবে, আবার দুর্ভোগ হয়ে যাবে, তাকে জানতে হবে কাজটা। এক্সপার্ট লোক চাই। তাই আমি নিজে পার্সোনালি সিএসপি মালিক সঞ্জীব গোয়েঙ্কার সাথে অনেকবার কথা বলছি, আমার চিফ সেক্রেটারি নিজে অনেকবার কথা বলেছে এবং তারা আমাদের কাছে বলেছে হ্যাঁ আমাদের একটু মানে প্রবলেম হয়েছে, তার কারণ আমাদের ম্যান পাওয়ারটা নেই, তারা বাইরে চলে গেছে। তার সত্ত্বেও আমরা বলছি কোনো কথা শুনতে চাই না, ইমিডিয়েট ওটা রেস্টোর করতে হবে এবং সমস্ত এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে, কাউকে বাকি রাখা হয়নি। অত বড় বড় গাছ কোনোদিনও দেখেছেন যে একটা গাছ পুরো বাড়ি শুদ্ধ নিয়ে পড়েছে? গাছটা সরালে শুধু হবে না, গাছের তো মোটা মোটা গুড়ি, গাছের সাথে বাড়িটাও পড়েছে, গাড়িটাও পড়েছে, রাস্তাটাও পুরো ব্লক। সেই গাছ কাটবার জন্য যদি যারা গাছ কাটে ওই গাছ সেই পারদর্শী লোক না থাকে, কোথা থেকে হবে? আমাদের যে মিউনিসিপ্যালিটি আছে বা গভর্নমেন্টের আছে তা লাগিয়ে একা হবে না। আমরা উড়িষ্যা গভর্নমেন্টকেও রিকোয়েস্ট করেছি, ঝাড়খণ্ড গভর্নমেন্টকেও রিকোয়েস্ট করেছি, আর উড়িষ্যায় যখন প্রবলেম হয়েছিল আমরা ওদের ইলেকট্রিসিটি রেস্টোর করেছিলাম, কাজে ওরাও একটা টিম পাঠাচ্ছে। কিন্তু আজকের মধ্যে জেনে রাখবেন মাত্র একটা দিন টাইম পেয়েছি মাঝে, 100টা টিম কলকাতায় অলরেডি বিদ্যুৎ সরবরাহ এবং গাছ কাটার জন্য নেমেছে রাস্তায়, অল নাইট কাজ হবে। 115 আলাদা আমাদের টিম আছে, মোট কলকাতাতে 225টা টিম কাজ করছে। প্লাস আমরা আর্মিকেও বলেছি 3-4টে রাস্তা ব্লক আছে সেটা করতে। আমরা এনডিআরএফ কে নামিয়েছি, এসডিআরএফ কে নামিয়েছি, সিএসসি কে নামিয়েছি, মিউনিসিপ্যালিটি কে নামিয়েছি, স্টেট ইলেকট্রিসিটি বোর্ড কে নামিয়েছি, এটা আদার ফায়ার ব্রিগেড থেকে শুরু করে অল সারা বাংলায় 1000 টিম কাজে নেমেছে এই লকডাউনের মধ্যেও। গাড়িও তো বন্ধ, ট্রেনও বন্ধ, বাসও বন্ধ, সোশ্যাল স্যানিটাইজেশন করে আসতে হচ্ছে। এই সিস্টেমটাকে মেনটেন করে কাজ করা ইজ ভেরি ডিফিকাল্ট। তার মধ্যে মনে রাখবেন আমরা কেউ ঘুমিয়ে নেই, অন্তত এটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি
এই কাজে কেনারা যদি 1 মাস লাগে, আমরা অন্তত 4-5 দিনের মধ্যে অন্তত 75% 80% তো করেই দেবো। একটা দুটো কোনো প্রবলেম থাকলে অপশন হিসেবে আমরা জেনারেটর নিচ্ছি। এটা আমার হঠাৎ কাকদ্বীপে যেতে যেতে মাথায় এলো যে অনেক সময় তো কারেন্ট না থাকলে আমরা জেনারেটর চাই। তো আমরা যদি কিছু জেনারেটর জোগাড় করতে পারি, সব তো পাওয়া যাচ্ছে না। তা সত্ত্বেও আমাদের যত জেনারেটর যেখানে আছে এবং যেটা আমরা পাচ্ছি পাবলিক সেক্টর প্রাইভেট সেক্টরের কাছ থেকে ভাড়া করে নিচ্ছি, সবার সাথে যোগাযোগ করা হয়েছে এবং সিএসসি নিজেও কিছু করছে। ওরা 150 জেনারেটর করবে বলেছে, কিন্তু 150টা জোগাড় করতে পারবে কিনা আমি ডাউট, কারণ সব বন্ধ। অনেক কোম্পানি বন্ধ হয়ে আছে, এখনো দোকানই খুলেনি জেনারেটর নিতে পারে। তা সত্ত্বেও আমাদের নলেজে ছিল আমাদের সল্টলেক স্টেডিয়ামে অনেকগুলো জেনারেটর আছে, আমাদের নেতাজি ইন্ডোর আছে, সব আমরা তুলে নিয়ে আসছি। আমি কতগুলো প্রাইভেট অর্গানাইজেশনকেও বলেছি, অমিত মিত্র এক্ষুনি আমাকে জানিয়েছি, ইন্ডাস্ট্রি সেক্রেটারিও কথা বলেছে, ওরাও 7-8টা জেনারেটর বড় বড় জোগাড় করেছে। অর্থাৎ প্রায় 80-90টা জেনারেটর আমরা ইতিমধ্যেই জোগাড় করতে পেরেছি। এবং যেহেতু সিএসসি ম্যান পাওয়ার বাইরে চলে গেছে, আমরাও কিছুটা ম্যান পাওয়ার দিচ্ছি, কিন্তু আমাকেও তো ডিজাস্টার জেলায় জেলায় সামলাতে হচ্ছে। যতটা পারছি দিচ্ছি যাতে এই দুর্যোগ থেকে রক্ষা পাওয়া যায়। সুতরাং আপনাদের কাছে আমরা এটাই বলবো যে এত তাড়াতাড়ি যে চেষ্টা হচ্ছে, এত বড় দুর্যোগ একটু বুঝতে হবে। এই দুর্যোগ আপনি কখনো দেখেছেন? কিন্তু করোনার থেকে অনেক অনেক ভয়ঙ্কর। যে রাজ্যে 70% লোক অ্যাফেক্টেড হয় ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি 10 crore লোক, মনে রাখবেন ইটস এ কেস অফ মোর দ্যান ন্যাশনাল ডিজাস্টার। ন্যাশনাল ডিজাস্টারের একটা নিয়ম আছে, এটা ফাইন্যান্স কমিশনের একটা এতে আছে যে মোর দ্যান 30% বা কিছু একটা হলো 1/4 কোনো স্টেটে, সেটাকে ন্যাশনাল ডিজাস্টার বলে। এটা মাথায় রাখবেন। শুধু আমি দক্ষিণ 24 পরগনা দেখে এলাম 10 লক্ষ বাড়ি ভেঙেছে, তাও এখনো টোটাল সার্ভে হয়নি। তাদের মাথার উপর তো আশ্রয়টাও নেই, সেটাও তো করতে হচ্ছে। এক্ষুনি বলো তো এক্ষুনি হবে, আমার পোলগুলো সরাতে হবে। শুধু দক্ষিণ 24 পরগনা বললো বিদ্যুতে 45,000 পোল পড়ে গেছে। তো এই 45,000 পোল আমরা জোগাড় করতে হবে, আবার তাকে নিয়ে যেতে হবে, এবার তাকে নিয়ে গিয়ে পৌঁছতে হবে, তাকে লাগাতে হবে, কানেকশনটা টানতে হবে। ইট ইজ নট দ্যাট ঘরে চাল ডাল আছে খিচুড়ি করে খেয়ে নিলাম, কিছু নেই। চাল ডালও জোগাড় করতে হবে, তেল মশলা সব জোগাড় করতে হবে। এবং আমার ঘরে তেল নেই, ডাল নেই, কিচ্ছু নেই, আমাকে সেগুলো জোগাড় করে আনতে হচ্ছে। লকডাউন চলছে, 75% দোকান বন্ধ, ইন্ডাস্ট্রি বন্ধ, ট্রেন বন্ধ, বাস বন্ধ। আমি প্রাইভেট অপারেটরদের বাসে অনুরোধ করবো যে আপনারা বাসটা চালান দয়া করে। এই দুর্যোগে মানুষের পাশে থাকবেন না তো কবে থাকবেন? স্টেট গভর্নমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে বলছি সব বাসগুলো চালাতে, যত বাস আছে। এই পরিস্থিতি আপনাদের কাছে বললাম, এটা একটা বিদ্যুৎ বা জলের কানেকশন কতগুলো জায়গায় আপনাদের আমি বলি, আমার দুঃখ লেগেছে। আমার তাদের প্রতি কোনো রাগ নেই, তারা আমাকে গালাগালি দিতে পারে, তারা আমাকে মারতে পারে, যা ইচ্ছে করতে পারে, অর্জন আমার মুখটা কেটে নিতে পারে, আমার প্রতি যায় আসে। আমি কাজটা ভালোভাবে মানবিকভাবে করি এবং কাজটা সিরিয়াসলি করি। আমিও একটা মানুষরা বুঝতে হবে, আমার টিম যারা কাজ করছে তারাও মানুষ। আপনাকে যদি রাত্রিরে ঘুমোতে হয় তাদের একটু ঘুমানো দরকার, তারা কাজ করবে কি? 3 মাস ধরে ধরুন করোনার জন্য অনেকে তো বাড়িতে আছে, আমরা তো বাড়িতে পর্যন্ত নেই, আমরা তো রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। তো আমাদের তো খাটনি তো রেগুলার চলছে। তার মধ্যে মানুষ ভাববার আগে মানুষের কথা আমরা ভাবি, এইটুকু বিশ্বাস আপনাদের নেই, এইটুকু ভরসা নেই। কয়েকটা কাগজ খুলে লিখতে শুরু করে দিয়েছে, ভিআইপি এলাকায় কারেন্ট দেওয়া হচ্ছে। ইজ ইট এ ফ্যাক্ট? নো, নট এট অল। ডোন্ট ডু দ্য পলিটিক্স রাইট নাও। আমি দেখেছি চোখে পড়ে। ওই ওয়ার্ডে 5 জন বিক্ষোভ দেখাবে, কি দরকার আপনাদের দেখা মানে? তার থেকে বলুন না, যেগুলো কাজ করছে জীবন দিয়ে তাদেরটা দেখার, কিভাবে তারা রেস্টোর করছে। পাড়ার ছেলেরা দড়ি দিয়ে একটা গাছ টানছে 50 জন দিয়ে, দেখাচ্ছে তো। তারা তো 5 জনকে দেখে আরো 5 জন শিখি। তার মধ্যে ঈদ পড়ে গেছে, আগামীকাল চাঁদ রাত আছে, পরশুদিন ঈদ আছে।
ঈদও একটা বড় উৎসব সারা পৃথিবী। প্রতিবার আমিও ঈদের সময় আমি নিজেও ইফতার করি, আমি যাই, কারণ আমি সব ধর্মকে ভালোবাসি। আমি বড়দিনেও যাই, দুর্গাপুজো নিজের মতো করে করি, ঈদও নিজের মতো করে করি। কিন্তু এবার আমি পারলাম না, কারণ লকডাউনে রিলিজিয়াস গ্যাদারিং ব্যান করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। অর্ডারটা কোথায় দেখি? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্ডারটার কপি তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্যান করেছে। নামাজ পড়বে, পুরোহিত মন্ত্র পড়বে, আমাদের কারো তো আপত্তি নেই, কিন্তু প্রবলেমটা কি? ডিজাস্টার আইনটা তো ভারতবর্ষে কখনো অ্যাপ্লাই হয়নি, এই প্রথম অ্যাপ্লাই হয়েছে, যাতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে দিয়েছে রিলিজিয়াস গ্যাদারিং ইজ ব্যান। সেই জন্য আমি জানি 1 মাস ধরে আমার সংখ্যালঘু ভাই বোনেরা কথা শুনেছে, তারা বাড়িতে বসে প্রার্থনা করেছে। আরে মন্দির মসজিদ গুরুদুয়ারে গির্জা তো আমার ঘর হতে পারে, আমার ঘরটাই তো আমার ঘরের আম্মা, আর বাইরের মায়ের মধ্যে তফাৎ কি? আমার ঘরের মাদার আর বাড়ির মায়ের মধ্যে তফাৎ কি? এতদিন ধরে যদি আপনারা রমজান মাস করতে পারেন, কালকে তো হাসিনা জি আমায় ফোন করেছিলেন, তাদের ঘরে কত মানুষ আক্রান্ত হচ্ছে, তাদের তো করতে হচ্ছে। আমি আপনাদের কাছে আবেদন করবো, থ্রু মিডিয়া, আমার সংখ্যালঘু ভাই বোনদের কাছে, এই বার্তা আপনারা রমজানও করেছেন, বাড়িতে বসে প্রে করেছেন। আপনাদের একটা সুবিধা আছে, আজানে মাইকে হলে আপনারা সময়টা জানতে পারেন, এবং সেটা তখন আপনার পরিবার নিয়ে বসে প্রেয়ার করতেই পারেন। এবার আমি আপনাদের হাত জোর করে রিকোয়েস্ট করছি, আপনাদের আগাম ঈদ মোবারক জানাই, চাঁদ মোবারক জানাই আপনাদের সবার কাছে। সারা বিশ্ব কিন্তু আজকে এটা করছে শান্তির জন্য, রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, আপনাদের কমিউনিটিতে যাতে এই রোগটা না ছড়ায়, সেই জন্য আমি আপনাদের আবেদন করব, প্লিজ দয়া করে, ইমাম সাহেবরাও এই সিদ্ধান্ত নিয়েছে, আমি আপনাদের বলবো, কারো কোনো ভিডিও দেখে নয়, কারো কোনো অ্যাপিল দেখে নয়, আমাকে যদি আপনারা একটু ভালোবাসেন, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, আস্থা রাখুন, আমি আপনাদের বলবো, এবারটা আজান যখন মসজিদ থেকে ইমাম সাহেবরা দেবেন বা মুয়াজ্জিনরা দেবেন, আপনারা বাড়িতে পরিবার নিয়ে বসে বাড়ির ভেতরে প্রে করতে পারি। আমি তো প্রতি বছর রেড রোড যাই, আমার খারাপ লাগছে না, রেড রোডে এবার নামাজ হচ্ছে না, আমি নামাজের পর ওখানে গিয়ে ভাষণ দিই, আমি কত এলাকায় ঘুরে বেড়াই, আমি যেতে পারছি না লকডাউনের জন্য, আমার খারাপ লাগছে না? আমি একটা মানুষ নই? তো আপনাদের যদি খারাপ লাগে, খারাপ কিন্তু আমারও লাগে, এটা কাগজটা আমার খারাপটা কিন্তু আমারও লাগে, প্রিন্ট আউটটা দেখো, খারাপ কিন্তু আমারও লাগে বন্ধু। আমি আপনাদের সাথে সমব্যথ, আমি আপনাদের সমস্বার্থী, সমদুঃখী। আপনারা দেখলেন না, আমি বছরে একটা দিন মাত্র মা কালী বাড়ি যাই, পয়লা বৈশাখের আগের দিন আমি মা কালীকে আরতি করি, আমি প্রথম পুজো দিই আমার সারা জীবন। এইবার প্রথম আমি কালীবাড়ি যেতে পারলাম না মায়ের দর্শন করতে, লকডাউনে ধর্মীয় স্থান অ্যালাউড নয় বলে অ্যাসেম্বল হওয়া, আমি নিজে আইন মানতে পারি না। পয়লা বৈশাখে হালখাতা ছিল, প্রত্যেক ঘরে ঘরে বিজনেসম্যানরা গণপতি পুজো করে হালখাতা করে, মিষ্টি মুখ করান। এটাও কিন্তু মনে রাখবেন, বাংলার একটা নতুন বছর। বাংলার অনেক সময় আমরা বলি হে নূতন দেখা দাও বারবার আরবার, অথবা শুভ জন্মদিনও অনেকে কেউ কেউ বলে থাকে ভালোবেসে, ইমোশনাল। কেউ বেরোতে পারেনি, না পেরেছে অন্নপূর্ণা পূজায়, না পেরেছে বাসন্তী পূজায়, না পেরেছে রামনবমীতে, না পেরেছে চড়কের পুজোয়, না পেরেছে অশোক ষষ্ঠী, না পেরেছে নীল ষষ্ঠী, না পেরেছে পয়লা বৈশাখ, সবাইকে ঘরে থাকতে হয়েছে। তাই আপনাদের আমি আবেদন করবো, এতদিন যখন করলেন, আল্লাহকে প্রে করুন না ঘরে বসে, আল্লাহ আপনাদের প্রার্থনা শুনবে, অনেক দোয়া করবে। মানুষের মধ্যেই তো ভগবান, মানুষের মধ্যেই ঈশ্বর আল্লাহ। তাই তো গান্ধী বলেছিলেন, ঈশ্বর আল্লাহকে নাম সত্য সুন্নতিকে ভগবান। গভর্নমেন্ট আপনাকে অ্যালাউ করতে পারে না বাইরে অ্যাসেম্বল হতে রিলিজিয়াস প্লেসে, বিকজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিজাস্টার অ্যাক্টে আমাকে লকডাউনটা মানতে হচ্ছে। আমার ইচ্ছে থাকলেও উপায় নেই, আমার উপায় বন্ধ, টাইম দিন ফর দিস ডিজাস্টার ল। সব স্টেটই মানছে, সারা বিশ্বের সব মানুষ মানছে। আমি সমস্ত ইমামদের, আজকেও আপনারা জানেন বড় মুসলিমদের আজকে ওদের ইচ্ছে, তারাও তাই কিছু মেনেছে। এবং আমি আপনাদের সবাইকে বলবো, দেখুন না, কিচ্ছু ক্ষতি হবে, ভালো হবে বরঞ্চ আপনাদের ছেলে মেয়েরা রোগ ভোগ থেকে একসাথে সবাই মিলে বসলে
এক সেকেন্ডে রোগটা ছড়িয়ে যাবে। যতই সোশ্যাল ডিস্টেন্সিং এর চেষ্টা করুন হবে না। পাশাপাশি বসবেন, নিঃশ্বাস প্রশ্বাসে আপনারা তো নিশ্চয়ই চান না লক্ষ লক্ষ মানুষের করোনা এফেক্টেড হোক, আপনার পরিবারে কেউ এই দুর্যোগের মধ্যে দুর্ভোগে করুক। নিজের পরিবারকে ভালো রাখুন, সমাজকে ভালো রাখুন, রাজ্যকে ভালো রাখুন, দেশকে ভালো রাখুন। সবার উপরে মানুষ সত্য থাকার উপরে না, মানুষকে ভালো রাখুন। এতে মানুষ আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকে। আর এই সুযোগে আপনারা তো জানেন কিছু না করতে কেরিনি পাড়া টিকিয়া পাড়া নিয়ে বিজেপির রোল আপনারা দেখেছেন। ওরা এমনিতেই বসে আছে মোবাইল সেট করে, কখন দেখাবে, কখন একটা শকুনি মরবে আর কখন শকুনিটার মাংস পাবে। সুতরাং আমি আপনাদের কাছে আবেদন করবো এবং সবাইকে বলবো এই লকডাউনের মধ্যেও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন সকলে, সব ধর্ম, সব সম্প্রদায়। গ্রামে গ্রামেও আমি অনুরোধ করবো, গ্রামের মানুষরা অনেক সহযোগিতা করে। আপনারা প্লিজ দয়া করে কারো কথা শুনে, কোনো কোনো লোক আছে যারা এগুলোকে ওস্কায়। সব মুসলিম মানেই মনে রাখবেন না যে আমাদের সমর্থক বা সাম্প্রদায়িক সম্প্রীতির সমর্থক। কেউ কেউ তো আবার এখানে ওখানে বিক্রিও হয়ে যায়, দু একজন হয়। সব ধর্মেই আছে, আমার ধর্মেও আছে, আপনার ধর্মেও আছে। তাদের কথা শুনে প্লিজ দয়া করে কেউ নিজেদের এই সর্বনাশটা করতে দেবেন না। ভালো থাকুন আপনারা। এর মধ্যে আমার অনেক বহিরাগত শ্রমিকরা আসছেন, তারাও পরিবারে ভালো থাক, তারা বাড়িতে থাক। আর একটা কথা বলি আপনাদের, এর মধ্যে 25 তারিখ থেকে ফ্লাইটও নাকি শুনছি ডোমেস্টিক ফ্লাইট চালু হবে। আমরা ট্রেন আবার 27 তারিখ থেকে নিচ্ছি, কারণ যেহেতু এই দুটো দিন আমাদের গ্রামে ঢোকার রাস্তাগুলো ক্লিয়ার করতে হবে। বাস যেতে পারবে না, গাছ পড়ে আছে, এই পড়ে আছে, ইলেকট্রিকের পোল পড়ে আছে, দুর্ঘটনা ক্লিয়ার করে দেয়। আমরা দুটো দিন টাইম হাতে নিচ্ছি দুটো দিন। আর মাইগ্রেন্ট ওয়ার্কারও যারা আসছেন এবং প্লাস যারা অন্যান্য ট্রেনে বাসে আসবেন, আপনারাই একটা করে আন্ডারটেকিং দিন যে আমি বাড়িতে থাকবো 14 দিন। বাড়িটাই আপনার কোয়ারেন্টাইন সেন্টার হয়ে গেল। নিজের বাড়ির খাবার খান, নিজের লোকেদের সাথে থাকুন, তাদের অ্যাভয়েড করুন যাতে মিক্স আপ না হয়, গ্রামের মানুষের সাথে মিক্স আপ না হয়, শহরের মানুষের সাথে মিক্স আপ না হয়। অনেক গ্রামে আমি এটাও শুনেছি, গ্রামের মানুষরাই তাদের একটা করে জায়গা করে দিচ্ছেন, যেখানে যারা বাইরে থেকে এসে তারা একটা জায়গায় থাকছেন এবং বাড়ি থেকে খাবার আসছে, সেই খাবারটা তারা খাচ্ছেন। এর থেকে বড় মডেল আর কি হতে পারে? এটাই কিন্তু ভালো মডেল, পারিবারিক মডেল, সামাজিক মডেল। এবং আপনাকে সুস্থ হওয়ার জন্য বাড়ির থেকে ভালো আর কিছু হতে পারে না। সুতরাং যারা আসবেন তাদের আমরা অ্যালাউ করবো গ্রামে যেতে, বাড়িতে যেতে, বা গ্রামের লোকেরা যেভাবে করছেন ভালোই করছেন, তাদের সত্যি এটা মডেলটা খুব ভালো মডেল। কিন্তু আমরা জেলায় জেলায় একটা করে টেস্ট করি যাতে তাদের শরীর ভালো থাকে, কোনো রকম তারা করোনা এফেক্টেড নয়। এটা দেখবার জন্য আমাদের চেষ্টা করা হবে, সেটা আমরা জেলায় জেলায় টেস্ট করি। কারণ অনেক সময় হয় কি, ধরুন ট্রেনে আসছি দুদিন জেগে, তারপরে যদি স্টেশনে এত লক্ষ হাজার হাজার লোককে করাতে হয়, একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার, সবটা নিচে টাইম লাগে 5 থেকে 10 মিনিট একের জন্য। আর লোকে এমনিতেই অধৈর্য হয়ে আছে, বাইরে আছে বলে কেউ কেউ, তাদের বাইরে বাড়িতে পৌঁছানোটা বড় ব্যাপার, বা গ্রামে বা জেলায়। সেইখানে পৌঁছে গিয়ে জেলাতে আপনারা পরের দিন করুন বা তারপরের দিন করুন, সেটা হেলথ ডিপার্টমেন্ট থেকে আপনাদের দেখে নেবেন, জেলা থেকে দেখে নেবেন, যাতে আপনাদের সাথে সাথে আপনাদের আটকানো না হয়। আমরা একটা থার্মাল স্ক্রিনিং করবো স্টেশনে, বা যেটা শক নেওয়া সেটা আমরা আপনার জেলায়, যাতে আপনাকে ধৈর্য ধরে আবার 8 ঘন্টা 9 ঘন্টা ওয়েট করতে না হয়, বা 2 দিন কোয়ারেন্টাইন সেন্টারে ওয়েট করতে না হয়। এটা আপনাদের দিকে মানবিক দিক থেকে সিদ্ধান্ত নিয়ে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। অর্থাৎ আজ থেকে কোয়ারেন্টাইন সেন্টার ইজ ইয়োর হোম, আপনার সুইট হোম ইজ ইয়োর হোম। আর যেহেতু এখন সব দুর্যোগ হয়েছে, দুর্যোগের মধ্যে কোথায় কোয়ারেন্টাইন সেন্টার করবে আর কোথায় কি ভেঙে পড়বে না পড়বে, অনেক জিনিস আছে, অনেক স্কুল বিল্ডিং থেকে শুরু করে অনেক কিছু ক্র্যাকও আছে, ভেঙেও গেছে। আমরা দুর্যোগের মধ্যে যেতে চাই, আমরা মানুষকে তার বাড়িতে থাকার সুযোগ দিচ্ছি প্রোভাইডেড। 14 দিন কিন্তু তিনি বেরোবেন না, আমরা কিন্তু মনিটরিং করব, তার ফোন নাম্বার, তার ঠিকানা হেলথ ডিপার্টমেন্ট থেকে আমরা মনিটরিং করব। তিনি বাইরে বেরোলেই কিন্তু মোবাইল লোকেশন দিয়ে আমরা কিন্তু ধরতে পারবো। এটা তার নিজের জন্য। আমরা যেমন বসে আছি, দুজনকে বাদ দিয়ে
সেক্রেটারি বসে আছে, ডিজি বসে আছে, কলকাতা পুলিশ কমিশনার বসে আছে, জ্ঞানবাদ বসে আছে, চিফ সেক্রেটারি বসে আছে, হোম সেক্রেটারি বসে আছে, এসএসএম বসে আছে। সেই রকমভাবে একটু দূরে দূরে আমরা যদি বসি তাহলে কিন্তু দূরে দূরে যাতে আমার মাথায় রাখবেন দুটো তিনটে জিনিস। মাস্কটা পড়ুন, আমি অনেককে দেখছি মাস্ক পড়ছে না, মাস্ক কিন্তু ম্যান্ডেটরি। কারো মাস্ক না থাকলে ওড়না লাগান, গামছা লাগান, শাড়ির আঁচল চিড়ে লাগান, নাকটা মুখটা ঢেকে রাখুন। ঘন্টায় ঘন্টায় পারলে হাতটা ধুন ভালো, যে কোনো কিছু হাত দিয়ে দেবেন না চোখ। মনে রাখবেন আপনার ঘরে যে গ্লাসটা আছে আয়না, সে আয়নাতেও কিন্তু বীজাণু জমে থাকতে পারে। যেহেতু 6 ঘন্টা পর্যন্ত ওয়েট আমরা কেন করছি, খাবার আসলেও খাবারটা একটু গরম জলে ভিজিয়ে রাখুন, 6 ঘন্টা পরে আপনি ছাড়ান, তারপরে খান। তার কারণ হচ্ছে 6 ঘন্টা পর্যন্ত এরা স্টে করে এই জীবাণু। যতটা পারি জুতো করে আমরা যাই, জুতোতে আমরা হেঁটে হেঁটে যাই, সেখানে সব লোকই হাঁটে, সবচেয়ে ডেঞ্জারাস জায়গায়। এগুলো কতগুলো জিনিস আছে যেগুলো আমাদের শিক্ষা নিতে হয়, একটা থেকে আমরা আরেকটা শিক্ষা নিতে পারি। সুতরাং এগুলো দেখলেন, কাল যেমন দেখলেন আপনারা পাকিস্তানে একটা প্লেন অ্যাক্সিডেন্ট হলো, পরে শোনা গেল কেন হয়েছে না, 3 মাস প্লেনটা চলেনি, ফলে দুটো ইঞ্জিনিয়ার নাকি একটাও কাজ করেনি, দুটোই বন্ধ ছিল বেশি দিন। এগুলো হচ্ছে কখনো কখনো জানেন তো, যখন মানুষ বিপদে পড়ে এক একটা ডিজাস্টার এক একটা শিক্ষা দিয়ে যায়। ইভেন এখনো আমি ট্রেনও অনেকদিন চলেনি, অনেক বাসও অনেকদিন চলেনি, অনেক গাড়িও অনেকদিন চলেনি, অনেক প্লেনও অনেকদিন চলেনি, সবার জন্য এটা একটা শিক্ষা। কারণ হয়তো আপনি যতক্ষণ না চালাবেন তখন জং ধরে যাবে। আমার ঘরে যদি আমি 15 দিন পরিষ্কার না করি, ঘরে একটা গন্ধ বেরোবে, ঘরে পোকা জন্মাবে, ঘরে ময়লা জমবে। সুতরাং নিত্য নৈমিত্তিক আমাদের যে হ্যাবিটটা, সেই হ্যাবিটটা থেকে যখন আমরা সরে আসছি তখন আমাদের একটু কষ্ট হবে, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলো নজরে রাখতে হবে। এগুলো দেখুন, কত লোক মারা গেছে, আমরা দুঃখিত, আমরা কোনো মানুষেরই মৃত্যু চাই। আমরা পাকিস্তানের সমর্থক, আমরা ইন্ডিয়ার সমর্থক, কিন্তু আমরা কারো মৃত্যু পছন্দ করি না, আমরা মানবিক মানবাত্মক বিষয়। কতগুলো মানুষ মারা গেছে, খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু দেখুন এর থেকে আমাদেরকে শিক্ষা দিয়ে গেল, যেটা একটা বড়, যে কোনো সিস্টেমটাকে সিস্টেমের দিয়ে রাখতে গেলে সিস্টেম অনুযায়ী চলতে হবে, এটাও খুব বড় ব্যাপার। এই যে দেখুন অর্ডারটা আমি যেটা ঈদের ব্যাপারে বলছিলাম, হ্যাঁ, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আপনারা দেখাতে পারেন, যে কেউ রিলিজ দ্য সার্কুলার। আমি অল প্রেসকে আলাপনকে বলবো এই সার্কুলারটা হোয়াটসঅ্যাপ করে দিয়ে দেবো, যদি হোয়াটসঅ্যাপ চলে। এখানে লেখা আছে দেখুন 2 নম্বরে, the following activities shall continue to remain prohibited, 12 না, prohibited মানে 12, throughout the country, দেশ শুদ্ধ, শুধু বাংলা না সারা দেশে। তাতে 7 নম্বর পয়েন্টে বলছে all religious places, মানে সমস্ত ধর্মীয় জায়গা, places of worship, যেখানে লোকে প্রার্থনা করে, পুজো করে, প্রে করে, shall be closed for public, জনসাধারণের জন্য এটা বন্ধ থাকবে। Religious congregations are strictly prohibited, ধর্মীয় জমায়েত সম্পূর্ণ বন্ধ, সম্পূর্ণ বারণ। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিজাস্টার লতে এটা দিয়েছে সারা ভারতবর্ষে। এখানে আপনারা বুঝতে পারছেন যে আমাদের এই লটা মেনে চলতে হচ্ছে, তাই আমাদের এই বিরোধ। আশা করি সবাই আপনারা এটা দিয়ে দেওয়া সবাই। আমি এই কটা কথা আপনাদের কাছে আমার বলার ছিল। আমরা আমাদের টিম অল নাইট কাজ করবে ফিল্ডে, এবং আমরাও টোটাল মনিটরিংয়ে থাকবো। আজকেও গভর্নমেন্টে আপনারা জানেন স্যাটারডে ছুটির দিন, বাট আজকেও আমরা কমপ্লিট করে আসার পর থেকে কোথায় জেনারেটর পাওয়া যাবে, আর কোথায় এই পাওয়া যাবে, আর কোথায় এই পাওয়া যাবে, আর কি করে কাজ হবে সেটা করে বেড়াচ্ছি। অনেকে হয়তো বুঝতেই পারবেন না যে তিনি হয়তো ভাবছেন তার বাড়িতে বিদ্যুৎ নেই, আর আমরা যে বিদ্যুৎটা নেই বলে কি করে বেড়াচ্ছি সেটা তো আপনাদের ধারণার মধ্যেও নেই। অলরেডি লকডাউনে 1000 টিমকে কাজে লাগানো, ইট ইজ নট এ ম্যাটার অফ জোক। কাজে ভরসা রাখুন, আস্থা রাখুন। একটু কষ্ট হচ্ছে, আমরা দুঃখী তার জন্য, আমরা ক্ষমা প্রার্থী তার জন্য, হাত জোর করে ক্ষমা চাইছি।
এখন এমন কিছু করবেন না যাতে আমাদের রেস্টোরেশন কাজটা প্রবলেম হয়। আপনারা যদি একটা রাস্তায় 7 জন বসে থাকেন শুধু ছবি তোলার জন্য, আপনার কষ্ট তো হবে। বলুন তো, আপনি বুঝতে পারছেন যে ওই রাস্তাটা বন্ধ থাকার পরে আমার রেস্টোরেশন কাজটা বন্ধ হয়ে যাচ্ছে, আমার গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলে আমার জিনিসগুলো যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে, আমার রাস্তা খোলা বন্ধ হয়ে যাচ্ছে, আমার কারেন্টের কাজটা করা বন্ধ হয়ে যাচ্ছে, আমার জলের লাইনটা নিয়ে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। সুতরাং এটা এইটাই নয়, প্লিজ দয়া করে ক্ষমা করবেন যদি আমার কোনো কথা কাউকে আমি দুঃখ দিতে চাই, বাট কতগুলো বাস্তব কথা আপনাদের কাছে রাখলাম, এরপর যা ভালো নেবেন তাই করবেন। আমি এটুকু বলে আমি আবার বলছি, কোন নায়ক এইসব টিম কাজ করবে, আপনাদের সহযোগিতা আমরা চাই। কালকে সানডে আছে, পরশুদিন ঈদের ছুটি আছে, তারপর দিন ঈদের ছুটি আছে, কিন্তু আমাদের দিন কাজ করবে। আমরা প্রত্যেকে ফোনে থাকবো, আমরা প্রত্যেকে ওয়ার জোনে থাকবো। সিএস নিজে মনিটরিং করবে ডে টু ডে, এবং আমরা একটা ডিজাস্টার রিলিফ ফান্ড করেছি, সেটা একটু আপনাদের আমি বলে দিই। আমি সিএসকে বলবো এটা বলে দেওয়ার জন্য যে আমার টিপকলেরও প্রয়োজন, আমার বেবি ফুডেরও প্রয়োজন, আমার ডালেরও প্রয়োজন, আমার চালেরও প্রয়োজন, আমার কাপড় জামারও প্রয়োজন, আমার টাকারও প্রয়োজন, সব কিছু প্রয়োজন। যদি কেউ মনে করেন এগিয়ে এসে সাহায্য করবেন, এবং এটাকে করলে কিন্তু সিএসআরও করতে পারে। যাদের সিএসআর করবেন ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, যাদের সিএসআর একটা কাজের মধ্যে থাকে, এটা কিন্তু সিএসআর এর আইন অনুযায়ী এটা সোসাইটিতে করে নিয়েছি, সোসাইটি অ্যাক্ট অনুযায়ী, যাতে সিএসআর এর সুযোগ এখানে থাকে, সেখানে সিএম রিলিফ ফান্ড না করে আমরা ডিজাস্টার একটা যে করেছি সেটা আপনাদের বলছি। এটা যদি আপনারা একটু সবাইকে আবেদন করেন, মিডিয়াগুলো আমরা কৃতজ্ঞ থাকবো। আর মাসে আমাদের দু একটি মিডিয়া আগে বলেছিলেন, এবং আমি ওকে সবসময় ঝগড়া করি ওর সাথে, কিন্তু এই মাসে যে তোমার আমাকে প্রথমে প্রপোজালটা দেয়, এবং ফেসবুক থেকেও ওরাও আমাকে আমাকে যোগাযোগ করেছিল যে আমরা পাবলিকের কাছে অ্যাপিল করতে চাই, এবং ইন্ডিয়া টুডে টিভি আর রাজদীপ সার্ভিসও আমার ফোন নাম্বার জানতে বা কোন মাধ্যমে আমাকে অ্যাপিলটা করেছিল, বলেছিল যদি আমরা কোনো কাজে লাগতে পারি। যেরকম সব টিভি চ্যানেলে আছেন, সব প্রেসই আছে, যতটা পারবো এইটা যদি একটু প্রচার করে দেন আমার বিষয় একটা হলেও আমরা আমাদের সাথে গ্রহণ করি। আর সিএসআর এখানে কিন্তু মনে রাখবেন এলপিজি যেমন ফ্রি, সিএসআর কিন্তু ফ্রি। ম্যাডাম, ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি সেট আপ করা হয়েছে। এটা আস্তে আস্তে বড় যাতে ওরা লিখতে পারে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, আরেকবার ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এটা সেট আপ করা হয়েছে। এটা সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্টের অন্তর্ভুক্ত একটি সোসাইটি। এর ব্যাংক অ্যাকাউন্ট যেটা আছে সেটা আপনাদেরকে দিচ্ছি আমি। আইসিআইসিআই ব্যাংকে আছে, আইসিআইসিআই ব্যাংক। অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 628001041066। আবার বলছি, একটা কাজ করুন, আলাপন যখন ওই নোটিফিকেশনটা দেবে, এইটাও টোটাল ওদের কাছে হোয়াটসঅ্যাপ করে দিলে ওরা এটাতে আরো স্বচ্ছভাবে তথ্য দেবে, কারণ অনেক সময় লিখতে গিয়ে ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে। এটা আপনাদের কাছে আমরা পাঠিয়ে দিচ্ছি, আপনাদের কাছে ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছে, কেমন, তাতে আপনাদের সুবিধা হবে। আর এরপর বলুন আপনাদের যদি কিছু বলার থাকে, আমি আর বলতে পারছি না, বলতে দিদি জয় বলছিলাম নিউজ টাইম থেকে। দিদি ওই না, আমার একটাই প্রশ্ন আছে দিদি, একটাই প্রশ্ন আছে দিদি। এই যে মাইগ্রেন লেবাররা আসছে, তার মধ্যে 25 তারিখে ট্রেন চলবে, প্রচুর মানুষ তো যাতায়াত করবে, তা তো অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে। সেটাই তো বলছি, একসাথে সব দুর্যোগ কি করবো বলো, তোমরা আমাকে বলো। এই দুর্যোগটা যেহেতু এখানে হচ্ছে, কয়েকটা ওয়েট করলে ভালো, অন্তত 25 তারিখে না করে ওরা যদি 30 তারিখ লকডাউন পর্যন্ত করতো, তাহলে আমরা একটু সামনে নিতাম। আমি জানি পাবলিকের অসুবিধা, পাবলিক আসলে আমি ওয়েলকাম করছি, তাদের কোয়ারেন্টাইন সেন্টারেও থাকতে হবে, তারা বাড়িতে থাকবে, সেই সুবিধা আমরা দিব, কিন্তু তাকে বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে হবে, সেই অ্যাডভান্টেজ আমরা দিচ্ছি। আর একান্ত যদি 25 তারিখটা একটু 28 তারিখ পর্যন্ত অন্তত 3 দিন আমরা দিচ্ছি, কারণ একসাথে ঈদ পড়ে গেছে, ছুটি পড়ে গেছে, একসাথে এমার্জেন্সি পড়ে গেছে, ডিজাস্টার পড়ে গেছে, এমনকি গাড়ি ঘোড়াও তেমন চলছে না। এত লোক যে আসবেন, তারা জেলায় পৌঁছবেন কি করে, তারা বাড়িতে পৌঁছবেন কি করে, লকডাউন চলছে তো। কারো কারো নিজের গাড়ি আছে, কিন্তু সবার তো নিজের গাড়ি নেই, এটাও তো একটা বড় প্রবলেম। বড় দুর্যোগ গেল, এত রাজ্য সরকার এত আপ্রাণ চেষ্টা করছে যে আমাদের 4-5 দিন টাইম দেওয়ার জন্য,
25 তারিখ থেকে ওরা যদি চেঞ্জ করে, আমি যেমন রেলে যেমন 27 তারিখ বলেছি 27 তারিখ থেকে, তেমনি তোমরা বলো যে ট্রেনটাও যদি 30 তারিখ থেকে করে ভালো। তার কারণ হচ্ছে লোকজন যাবে কোথায়, থাকবে কোথায়। আর এখনো মাসে আমার হেলথ স্ক্রিন করুন, আমি দুর্যোগের মোকাবেলা করবো কোনটা করবো। দ্যাট ডিস্ট্রিক্ট ইজ টোটালি অ্যাফেক্টেড 100%, যেখানে এয়ারপোর্ট আছে। ওরা একটা অপশন দিতে পারো, দে ক্যান গো টু নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলে বাগডোগরা চালা 25 তারিখ থেকে আমাদের না বাগডোগরা কিন্তু অটোমেশনাই পাবে। বাগডোগরাকে দরকার 28 তারিখ থেকে, আর কলকাতাটাকে 30 তারিখ থেকে। দিদি এত বড় আমরা একটা রিকোয়েস্ট করবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে অ্যাপিল করবো। প্রশ্ন করবো দিদি? ভাই আপনি কোশ্চেন করতে বলুন। সেটা হচ্ছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এত বড় দুর্যোগ গেল, এত কষ্ট করে রাজ্য সরকার সামলাচ্ছে, কিন্তু তারপরও বেশ কিছু পলিটিক্যাল লিডার বিভিন্নভাবে ফায়দা তুলছে। এই নিয়ে আছে গড়িয়াতে একটা মারপিট অব্দি হয়ে গেছে দুটো দলের মধ্যে, তো ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়ে যাচ্ছে। আমি সব রাজনৈতিক দলের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ কিছুদিন শান্ত থাকুন, শান্ত দিন। ইলেকশনের সময় যত পলিটিক্স করেন আমার বিরুদ্ধে করুন, আর আমাকে পছন্দ না হলে আমাকে গুলি করে মেরে দিন, কিন্তু আমাকে দুর্যোগের দুর্ভোগ থেকে মানুষকে বাঁচাতে দিন, আমাকে রিলিফ আর রেস্টোরেশন ওয়ার্কটা করতে দিন। এত এমন কিছু ঘটেনি দুদিনের মধ্যে যে আপনাদের রাস্তায় নেমে গভর্নমেন্টের বিরোধিতা করে গভর্নমেন্টের কাজে ডিস্টার্ব করতে হবে। প্লিজ দয়া করে গভর্নমেন্টের রিলিফ ওয়ার্কে ডিস্টার্ব করবেন না, রেস্টোরেশন ওয়ার্কে ডিস্টার্ব করবেন না। আমার হাত জোর করে রিকোয়েস্ট করবেন, পায়ে ধরতে হবে, আর পায়ে ধরে প্রণাম করে বলছি, প্লিজ ক্ষমা করবেন। Ma'am, Kamal this side. Ma'am, I wanted to understand any initial assessment of the kind of losses, any ballpark figure as how much the state has incurred as losses because of the cyclone? You see that the primary report, whatever we are getting, more than 86 people already died, and there are so many people who are injured. But lakhs of people are saved because of the hard work of our police, our administration, our district magistrate, and our whole team, disaster team, to evacuate because of the evacuation program. More than 6.5 lakhs people are being evacuated within a day. So lakhs of people are saved, their life is saved. We are happy for that. At least we can save the lakhs of people their life. But the danger is that more than 70% area, 70% people are directly affected by this disaster, devastating disaster, and 30% people are indirectly affected. So when the state, it is more than 70% people are directly very much affected from their life and livelihood. There you can guess that no mathematics will work here until and unless the final survey comes to us. Every individual survey, because now the road is closed, internet is not there, even phone is not working there, television channel is also not working there. There are so many problems, so many roads are closed also. We have already engaged about 1,500 teams for this purpose. Even we have requested Army, Railway, Port, NDRF, SDRF, KMC, and all the state government organization also to work together. Now, it may be primary loss, if you can say that yes, it may be more than 1 lakh crores. Because today I visited one district. There I have got the estimate that only one district, more than 10 lakhs houses are being totally damaged. So you can guess the things. All the embankment sector is totally damaged. Now nobody can identify where is the village, where is the port, and where is the shelter, where is the school, where is the colleges, totally disconnected. And even they are not getting the drinking water also. We are sending to PHE. We are sending pumps and all. We are trying our best. I will appeal to all of you to help us also in this regard. Whatever you can, even 1 rupees will be gladly accepted, because we are fighting 3-4 arena in a same time. Migrant workers are also coming. Lakhs of people. We are happy. We are giving them the. We want that they should come. Number 2, this lockdown also continuing. And within this lockdown, 70% offices are closed.
And what government of India also allowed 25% or 50% in some places, but containment zone no. But the containment zone is also they are affected by severe cyclone. So the office people, office closed, industry closed, the infrastructure is not available, the emergency equipments are not available, and 70% people have gone to their home, maybe district or maybe other parts. So this is also one problem. It never happens before. So we are fighting all this, and at the same time, the Eid is also coming. There is a festival, but this time, everybody is to. I will appeal to be at their home, and from there they will pay. It will be my appeal. So there should not be any problem or anything. We should not break the lockdown, the government of India's guidelines. And at the same time, that Corona also we are fighting. So many people are coming, and because of the disaster, it will increase, it will spread. So this time, we have to do everything together. So it's a big challenge and big challenge, but I believe that all the people who will get help from all my countrymen, from the all world, or brothers and sisters, and from my state also, and from press, media, all. And please help us, and please extend your full cooperation to us. We will be very obliged and grateful. Suppose you know that like Bangladesh Prime Minister also talked to me, she sent her best wishes, she sent her concern. I am so grateful, whoever, at this crisis of hour. My Prime Minister also came. Then today also Bhutan Prime Minister, he also talked to me. Like this, so many Chief Ministers also, they have also gave us full support, and especially, so these are the inspiration to which we can work together. What I feel. Ma'am, just to let you know, Times Network has started this campaign, India for Bengal. We are trying to generate funds, seek contribution, and contribution would get attached to the Special Relief Fund of West Bengal State Disaster Management Authority. We wanted to let you know that this campaign is on, and whatever comes, whatever help comes, would be directly forwarded to the state government. We are very grateful because of your concern, and I will appeal all the TV channels and the network and the Facebook, Twitter, wherever they are. I will just request you that sometime the songs, the title, the famous songs, wherever you are. So wherever you are, I want to go. Let us win this battle, and let us win this disaster. So I will appeal all of you, please do some campaign at this moment, so that we can reach the people, we can help the people. That will be your wish. Thank you so much. Ma'am, one last thing, ma'am. Would you make an appeal to people who are staying at the relief center, because they are all there, they are concerned, but as you rightly mentioned, the state cannot forget we are still battling with Corona. So would you make an appeal to maintain the safety measures, and safety precautionary measures should continue so that the state doesn't get further crippled because of Corona? Yes, that always we will appeal the people that they are the best judge, and they have to take their own care. They are the best person to take their own care. Even every day the family, they take care for their family. Like this, we will appeal that please stay home and take your own care, your family care, your society care, your state care, and your country care. And please remember that you can save yourselves. Stay home and stay to maintain the social distancing. Stay safe and stay home. And the home will be your quarantine center now. Thank you. All the best.